আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ জাল্লা জালালহু ওয়া আম্মান ওয়ালাহুর অসংখ্য মেহেরবানি ফজলে করম এহসান, যিনি আমাদেরকে রমজানুল মুবারক দান করছেন। আমরা অত্যন্ত খুশি। আল্লাহ সুবহানাহু তাআলাকে পাইয়া আমরা অনেক খুশি, আমরা ইসলামকে পাইয়া অনেক খুশি। রদিত বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আমরা ইসলামকে পাইয়া আমরা অনেক সন্তুষ্টি, আমরা আল্লাহকে পাইয়া আমরা অনেক সন্তুষ্টি, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া অনেক সন্তুষ্টি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক দান করছেন, আমাদেরকে কোরআনে মজিদ দান করছেন, আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন, আমাদেরকে আর কত দিবে। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের বান্ডাল আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেগুলা অন্য জাতিরা দাবি করতে পারতেছে না। যদি তারা যদি ইসলামের উপরে, যদি ইসলামের আকিদার উপরে যদি চলে আসে, এরকম দিন ইসলাম যদি কবুল করে, তারাইও আমরা যে পরিমাণ সম্মানিত, তারাইও হুবহু সম্মানিত আমাদের মতনই সম্মান পাইবে। কিন্তু পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সব আদমের সন্তান। কোনো মানুষকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা কেউ দেয় নাই। লা ইকরাহা ফিদ্দিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিচার করবেন বিবেকের। যে আল্লাহ তাআলা আকলে বুদ্ধি, আকলে সালিম যে দিছে, মহান স্রষ্টা যে একজন আছে, ওটাকে বাফা চিন্তা করার জন্য এই মাথাকে, এই হেডকে, এই আকলকে, বুদ্ধিকে সঠিক জায়গায় যদি ব্যবহার না করি, তাহলে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। কিন্তু দুনিয়াতে কোনো মানুষের অধিকার নাই ওই মানুষকে বাধ্য করে শাস্তি দেওয়ার। কিন্তু তে যে হোক না কেন, তারও পৃথিবীর মধ্যে জীবনযাপন করার অধিকার আছে, পৃথিবীর মধ্যে থাকার অধিকার আছে। যদি তে আল্লাহ তাআলার বন্দা, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করছেন এবং আল্লাহ তাআলা আমাকে অধিকার দেয় নাই যে আমি তাকে জোর জবরদস্তি করে তাকে আমি ইসলামে আনবো, এরকম কোনো অধিকার কেউ নাই। ঠিক তেমনিভাবে অন্য জাতিরাইও মনে রাখতে হবে যে আমাদের কোনো মুসলমানকে জোর জবরদস্তি করে